নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে ব্লগটা আরম্ভ করছি এখান থেকেই। বেজে গেছে সকালের 7টা। সোনু চলে গেছে পড়তে। আজকে ওর ম্যাথের ক্লাস আছে, মা নিয়ে গেছে, হেঁটে হেঁটে গেছে। এদিকে সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট করে এদিকে ভাতটা বসিয়ে দিয়ে চলে এসেছি আমি ঘরে। বাইরেটায় পুরো কুয়াশা ভর্তি, কিন্তু শীত ততটা নেই, একদমই ঠান্ডা লাগছে না, কিন্তু কুয়াশায় পুরো ভর্তি। এই জন্যই তো মানুষের শরীরটা বেশি খারাপ হচ্ছে। সোনু আবার আজকে টিফিনে নিয়ে যাবে চাউমিন বলেছে, তো ভাতটা বসিয়ে দিয়ে এসেছি। যাই একটু তরকারি জোগাড় যন্ত্র করি, সোনুকে আবার টিফিন করে দিয়ে যাবো। মাই নিয়ে যাবে এ সপ্তাহ, আমি আর যাবো না। আমি সেই যদি ভালো লাগে তাহলে সেই সোমবার থেকেই দিতে যাবো সোনুকে। বাইরের ওয়েদারটা দেখুন, পুরো একদমই কুয়াশা। যত বেলা যাচ্ছে তত যেন কুয়াশাটা চেপে 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 আসছে। এই দুজন এসছে, দিয়েছি খাচ্ছে। ঘট পুজোটা হয়ে গেছে। কাকাকে কাল বলেছিলাম কাকাকে যে আসার সময় সন্ধ্যেবেলা একটা চাউমিন প্যাকেট আর ছোলা ডাল নিয়ে আসবে। শুনে যেহেতু ছোলা ডাল খেতে ভালোবাসে, ওই জন্য 200 ছোলা ডাল কিনেছিল। দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন, 200 ছোলা ডাল কিনেছে। কার তখন থেকে কে জানে, এই যে এরই এভাবে ফেটে গিয়ে 100 মতন ছোলা ডাল রাস্তায় পড়ে গেছে। যখন বুঝতে পেরেছে তখন আবার আর একটা দোকান থেকে এই যে আর একটা কেরি নিয়ে এসছে। হাফ ছোলা ডাল রাস্তায় পড়ে গেছে। ভাতটা বসিয়ে দিয়েছি। বাবা ফিরে পড়েছে কাল রাত, তখন বাজে প্রায় 12:30 পৌনে 1টা নাগাদ। এদিকে এই যে আমার খেয়ালই ছিল না আজকে পূর্ণমী বলে, আবার এই যে বড় হাঁড়িটা নিচে নামিয়ে রেখে দিয়েছি, ছোটো হাঁড়িতে বসে দিয়েছি ভাত। কাকা যেহেতু আজকে রুটি খাবে সারাদিন, মা দিয়ে চলে এসছে শুনকে। আর এদিকে করছি আমি আলু, বেগুন, কাঁচকলা, টমেটো বড়ি দিয়ে একটা তরকারি করবো, একদম নিরামিষ তরকারি। প্রথমে একটুখানি সেদ্ধ করে নিচ্ছি, লবণ, হলুদ আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে। এর মধ্যে মশলা হিসাবে দেওয়া হবে শুধু আদা জিরে বাটাটা এখনই দিয়ে দেবো। তারপরে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা নিয়ে সাঁতলে নেবো, তাহলেই হয়ে গেল তরকারি। চলুন তাহলে ঝটপট বেটে নিয়ে আসি মশলাটা। নিরামিষ তরকারিটা হয়ে গেছে, ওটা ওই জন্য আমি রেখে দিয়েছি এখানটা। এদিকে বাঁধাকপি, আলু, শিম দিয়ে তরকারি হবে, একটুখানি ভাপিয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে। এদিকে এই যে শাকটা একটুখানি ভাপিয়ে নিচ্ছি, শাকটা মা ভাজা করবে। আর আমি একটুখানি এদিকটা এখন গুছাগুছি করবো। রান্নাঘরের অবস্থা দেখুন, সব জায়গায় এলোমেলো হয়ে পড়ে আছে। আর এদিকে কলতলা, এখানে পাপোশগুলো তুলে সব বাইরে দিয়ে এখানটা ব্লিচিং দিয়ে ভালোভাবে ধুয়ে নেবো। মেঘলা ওয়েদার না, ওই জন্য একদমই শুকনো হতে চায় না। ঘরগুলো যেন সে সবসময় যেন মনে হচ্ছে যেন জল ঢেলে দিয়েছে। এদিকে শাক ভাজা হয়ে গেছে, বাঁধাকপি তরকারি হয়ে গেছে। শাক ভাজাটা হচ্ছে, একদম লো ফ্লেমে একটুখানি নাড়াচাড়া করে দিতে বললো মা গেছে শুনুকে আনতে। 8:40 হয়েছে। আমি তার ফাঁকে যে রান্নাঘরটা গুছিয়ে মুছে নিলাম। এটা কাটাকুটির জন্য আবার পড়েছে, ঝাঁট দিয়ে দিলে ঠিক হয়ে যাবে। আর এদিকে এই যে কলতলাটাও মুছে নিয়েছি। এই রোদটা থাকলে শুকনো হয়ে যেত, রোদ নেই বলে এভাবে জল মতন লাগছে। শুনু টিফিনটা রান্না করব, শুনুকে চাউমিন নিয়ে যাবো। চাউমিনটা এবারে রান্না করি, টিফিনটা রেডি করে রাখি। গরম জল একদিকে বসিয়ে দিই আর একদিকে টিফিনটা করে নিই। করবো চাউমিনটা, একটুখানি বয়েল করে নিয়েছি, পেঁয়াজটা ভেজে নিচ্ছি। চাউমিনটা একটু করে বেশি পেঁয়াজ দিলে ভালো লাগে। শুনুকে জিজ্ঞেস করি কাঁচা লঙ্কা কুচি দেবো কিনা, ও যদি বলে তাহলে দেবো, নাহলে দেবো না। শুনুর আজকে সন্ধ্যে 7টা থেকে 9টা পড়া নয়, আজকে হচ্ছে 5টা থেকে 7টা। ভালোই হলে 3:20 স্কুল ছুটি হবে, 5টার সময় পড়তে যাবে। চলে গেছে স্কুলে, তাকে রেডি করে পাঠিয়ে দিয়েছি। ডালটা শুধু সেদ্ধ করে রেখেছি, এখনও সাঁতলানো হয়নি, এই সাঁতলাবো। যেদিকে বাসনও আছে, বাসনগুলো সব মাজতে হবে। ডালটা সাঁতলে নিই, তারপরে বাসনগুলো সব মাজবো, চান করবো, অনেক কাজ বাকি। রান্নাঘর পুরো এলোমেলো হয়ে পড়ে আছে। তাড়াহুড়ার কোনো দরকার নেই, এবার আমি ধীরে সুস্থে সব করব। কি করব বলুন, আস্তে আস্তে সব করতে হবে। আবার রুটিও হবে, যেহেতু পূর্ণমী, কাকা আবার রুটি খাবে, রুটি হবে। আমার সাঁতলানো হয়ে গেছে, ডালটা ঢেলে নেব। এবার বাসনগুলো সব মেজে রেখে দেবো।
তিনটে পড়া একসাথেই বেরিয়ে গেছে। হ্যাঁ, যাই হোক, সোনু তো চলে গেছে স্কুলে, আর এখন কোনো কাজ নেই। মা এদিকে আস্তে আস্তে আমি টুকিটাক করে সব কাজগুলো গুছিয়ে রেখে দেবো। 11:30 মতন বাজতে যায়, সমস্ত কাজ কমপ্লিট। এক বালতি মতন কাপড় কেচে শুকনো দিয়ে এসেছি, জানি না শুকনো হবে কি না হবে। ওদিকে আটাটা মাখিয়ে রেখে দিয়েছি। এই যে 3টে বাজতে যায়, মা এখন রেডি হচ্ছে সোনুকে আনতে যাবে বলে। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। কাকার জন্য তো আবার রুটি করলাম, কাকা রুটি খেলো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন ফাসন সব মেজে মুজে রেখে দিয়েছি। ছাদ থেকেও কাপড় জামা সব তুলে নিয়ে এসেছি। এখন এখানে সোফার উপরে একটুখানি শুয়ে আছি। মা যাবে এখন সোনুকে আনতে। সোনুদের তো 3:20 আজকে ছুটি। মা হেঁটে হেঁটে যাবে যেহেতু, সেই জন্য একটুখানি আগে থেকে বেরিয়ে যাবে, রেডি হচ্ছে। 4:10 বাকি আছে। সোনু চলে এসছে। টিফিন তো নিয়ে গেছিলো ঘর থেকে, চাউমিন করে দিয়েছিলাম। আবার টেস্টের বাড়ি থেকে নাকি কী কিনেছিল, এসে আবার খাচ্ছে এখন ঘরে বসে। আমি এই ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম মুসম্বি লেবু, এখন জুস করবো বলে এই যে কেটে নিচ্ছি প্রথমে।